এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম একরামুল হক। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বালি খাদান ঘিরে সমস্যা ছিল ওই এলাকায়। মৃত স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে বালি খাদান সমস্যা নিয়ে সভা আলোচনায় ব্যস্ত থাকতেন একরামুল হক নামে ওই ব্যক্তি। সোমবার রাতেও একটি সভায় গিয়েছিল ওই ব্যক্তি। এদিন সকালে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত স্ত্রীর অভিযোগ, তার সঙ্গে বেশ কিছুদিন ধরে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সকালে একরামুল হকের মৃতদেহ বাড়ির বারান্দা থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। কি মনে করছেন কিভাবে খুন হলো? এটা তো আমি জানি না কীভাবে খুন হলো। আমি বাড়িতে রাতে 8টা কথা হলো ওর সঙ্গে। আমার নিজের মধ্যে একটা কথা ছিল রাতে বেলা সকালে মারাদালি আর ড্যামের ব্যাপারে একটা কথা ছিল। তো কথা ছিল আগের আরেকটু বলে ফোন হলো ওর সাজ্জাদের সঙ্গে। তো সাজ্জাদ এখন বাড়িতে নাই। তো আজকে গাড়ির হরতাল আছে, তো আজকে কথা হবে না, কালকে আসো। ওর পরে আমি চলে গেলাম সবাই বাড়িতে ঘুমার পরে। সকালবেলা শুনলাম এরকম ঘটনা। আমি ঘুমাইছিলাম, আমার শ্বশুর এসে দরজাটা লাত মারিছে, কান্না করতেছে। তারপর আমি উঠছি, দেখেছি আমার স্বামী এভাবে পড়ে আছে। আমার স্বামী এভাবে পড়ে আছে, অনেক আধা বের ছিল সিঁড়িতে, আধা মাথা ছিল ভিতরে। তারপর আমি আমার স্বামী বাড়িতে থাকে, তো মিটিংয়ে গেছিল, রোজ মিটিংয়ে যাচ্ছে রাত্রিবেলা, রোজ যাচ্ছে। কি বিষয় মিটিং? ড্যামে বালু করে বালু খাদান খুলবে, তার জন্য আমার স্বামী মিটিং করবে, নিচে একটা ঘাট করবে। ও সবাইকে বলেছে সারা